আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে শিক্ষা সংশ্লিষ্ট বিধানসমূহ কি কি বর্ণনা করতে বলেছে। তো এই সম্পর্কে প্রথমে সূচনায় ভূমিকাতে কিছু লিখব শিক্ষার গুরুত্ব সম্পর্কে, তাই না? এখানে আমি লিখেছি বাংলাদেশ সংবিধানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান রয়েছে যা রাষ্ট্রের নীতি নির্দেশক, মূলনীতি এবং নাগরিকের অধিকার হিসেবে সংরক্ষিত। নিচের সংবিধানের উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হলো। প্রথমে আসে অনুচ্ছেদ 15-তে। তো 15-তে শিক্ষা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা রয়েছে। যেমন এখানে বলা হয়েছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের সংবিধানের 15 কতে বলা হয়েছে যে রাষ্ট্র জনগণের মৌলিক প্রয়োজন পূরণের জন্য অন্ন মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করবে। এখানে কিন্তু শিক্ষার কথা বলা হয়েছে, তাই না? তাই মৌলিক প্রয়োজন হিসেবে শিক্ষার স্বীকৃতি দিয়েছে, যেটা রাষ্ট্র নিশ্চিত করবে। তাহলে এখানে শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে মৌলিক প্রয়োজনের মধ্যে। এছাড়াও এই 17 নং অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্র অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করবে এবং সকল নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করিবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল শিশু শিক্ষা লাভ করার সুযোগ লাভ করিবে। তো এগুলি কিন্তু এই যে 17-তে বলা আছে, তাই না? সাক্ষরতা বিস্তারের জন্য প্রাপ্তবয়স্ক ও শিক্ষা বঞ্চিতদের শিক্ষা দান করিবে। তাহলে এই যে এখানে বলা হয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, নির্দিষ্ট সীমা পর্যন্ত, বয়স সীমা পর্যন্ত সে শিশু শিক্ষা তারা করার সুযোগ লাভ করিবে এবং সাক্ষরতা বিস্তারের জন্য প্রাপ্তবয়স্ক যারা আছে, শিক্ষা বঞ্চিত যারা আছে, তাই না, পথ শিশু যারা আছে, এরা শিক্ষা বঞ্চিত, এদেরকেও শিক্ষা নিশ্চিত করবে, সে কথা বলেছে। এই 17 নং অনুচ্ছেদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই অনুচ্ছেদে কিন্তু শিক্ষা সম্পর্কে রাষ্ট্রের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই 17। এর পাশাপাশি আমাদের আরও আছে কিন্তু, যেমন 19 নং অনুচ্ছেদে বলা আছে সাম্য ও সুযোগের সমতা সম্পর্কে। এখানে বলা হয়েছে সমাজের সাম্য ও ন্যায্যতা অধিকার রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র অর্থনৈতিক পশ্চাৎপদ জনগণের অগ্রগতি কার্যকর করার জন্য তাদেরকে শিক্ষা ব্যবস্থায় তাদের বৈষম্য দূর করবে। অর্থাৎ যে সমস্ত পিছিয়ে আছে, এই যে 19-এর 1-এ বলেছে সাম্য ও ন্যায্যতা সম্পর্কে, 2-এ বলেছে পিছিয়ে পড়া অনগ্রসরদের জন্য তাদের অগ্রগতির জন্য ব্যবস্থা গ্রহণ করবে। মানে কি, শিক্ষার মাধ্যমে তো ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখানেও কিন্তু শিক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও অনুচ্ছেদ 23-এও বলা হয়েছে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা। বাংলাদেশের সংবিধানের এই অনুচ্ছেদ 23-এ বলা হয়েছে যে জাতীয় সংস্কৃতি উন্নয়ন ও সংরক্ষণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, তাই না? এখানে বলা হয়েছে। আবার 23-এর কতে আবার ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি সম্পর্কেও বলেছে এবং এর মাধ্যমে শিক্ষা কারিকুলাম নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, ভাষা প্রভৃতি অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে অনুচ্ছেদ 23-এও কিন্তু এই শিক্ষার কথা বলা হয়েছে, জাতীয় সংস্কৃতি ও উন্নয়নের শিক্ষা, তাই না? এছাড়াও আরও রয়েছে কিন্তু, এই যে 28 নং অনুচ্ছেদে বলা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে বিধান। মানে অনুচ্ছেদ 28-এ বলা হয়েছে যে নারী, শিশু, যে কোনো পশ্চাৎপদ শ্রেণীর অগ্রগতির জন্য রাষ্ট্র বিশেষ বিধান করিবে এবং সেই ক্ষেত্রে এই অনুচ্ছেদে নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষার বিশেষ সুযোগ সুবিধা প্রদান করার মাধ্যমে রাষ্ট্র অনুমোদন দিয়ে থাকে এখান থেকে। তাহলে এখানেও কিন্তু বিশেষ করে এই যে বৈষম্য দূরীকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে বলেছে, তাই না? অনুচ্ছেদ 29-এ বলেছে সরকারি চাকরিতে সুযোগের সমতা। এখানে বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য রাষ্ট্রীয় নিয়োগ ও পদে সমান সুযোগ থাকিবে। লেখাপড়া করে চাকরি ক্ষেত্রেও কিন্তু সমান সুযোগ থাকতে হবে। তাই চাকরির যে সমতা, চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, এটাও কিন্তু শিক্ষার একটি অংশ। এক্ষেত্রে বৈষম্য প্রদর্শন করা যাবে না। এছাড়াও আরও বলেছে এই 39 নং-এ বলেছে চিন্তা বাক স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানে 39-এর 1-এ বলা হয়েছে যে প্রত্যেক নাগরিকের চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা থাকিবে। এটি মুক্ত মনা শিক্ষা ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অর্জন হিসেবে, ভিত্তি হিসেবে স্বাধীনতা অর্জনের ভিত্তি হিসেবে গণ্য হবে। তো এইভাবে বাংলাদেশ সংবিধানের বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এই শিক্ষা গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। এর পাশাপাশি আমাদের আরও নিজেদের মতো করে যদি আমরা তথ্য পাই লেখার চেষ্টা করব। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি একটা একটা করে প্রশ্ন ছোট ছোট করে আলোচনা করি।
পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ। তো পরিশেষে আমরা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান শিক্ষাকে একটি মৌলিক প্রয়োজন হিসেবে শুধু নয়, বরং জাতি গঠনের অন্যতম হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে। এবং এই সংবিধানের নির্দেশগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুশিক্ষিত, দক্ষ, মানবিক এবং বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব। অর্থাৎ সংবিধানের যে শিক্ষা সম্পর্কিত নির্দেশগুলো রয়েছে সেগুলি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সুশিক্ষিত, দক্ষ, মানবিক এবং বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব বলে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি আর কি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।